খুব ভালো ছেলে, আর ওর পরিবার মধ্যবিত্ত হলেও ওরা সবাই খুবই সৎ আর ভালো মনের মানুষ। মায়ের কথা শুনে রঞ্জনার আর কিছু করার থাকে না, তাই রঞ্জনা তার শেফ হওয়ার স্বপ্নে এখন তালাচাবি দিয়ে দেয়। আর কিছুদিনের মধ্যেই শুভজিতের সঙ্গে তার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর রঞ্জনা, আমি শুনেছি তুমি কলেজে খাওয়া দাওয়া নিয়ে অনেক পড়াশোনা করেছো আর তুমি ভালো ভালো রান্না বান্না করতে পারো। আর তাহলে আজকে তো তোমার প্রথম রান্না করার কথা, তুমি আমাদেরকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমার রান্না করতে খুব ভালো লাগে আর রান্না করাই আমার একমাত্র প্যাশন। তাই আজকে আমি তোমাদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করব। এই বলে রঞ্জনা খুশি হয়ে রান্নাঘরে চলে যায় আর সে ঠিক করে সবার জন্য বিকন এবং চিকেন স্যান্ডউইচ বানাবে। কিন্তু রঞ্জনা ভুলে যায় তার শ্বশুরবাড়ির পরিবার তাদের মতো বড় লোক নয়। আর রঞ্জনা যখন ফ্রিজ খোলে তখন সেখানে পাউরুটি চিকেন কিছুই দেখতে পায় না। আর এমন সময় রঞ্জনা খুবই রেগে যায়।